হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ সীমা ম্যাম। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিএ সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা আছো, আজকের ক্লাসটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আজ তোমাদের CVAC 4 এর ভ্যালু ওরিয়েন্টেড লাইফ স্কিল এডুকেশন যে পেপারটা রয়েছে সেই পেপারের সিলেবাস, কোয়েশ্চেন প্যাটার্ন এবং তোমাদের ফার্স্ট চ্যাপ্টার থেকে ভীষণ ইম্পর্টেন্ট কয়েকটা MCQ শেয়ার করব। ঠিক আছে, তাহলে বুঝতেই পারছো সেকেন্ড সেমিস্টারে যাদের CVAC 4 ভ্যালু ওরিয়েন্টেড লাইফ স্কিল এডুকেশন রয়েছে তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো তোমরা ভিডিওটা একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখো, তাহলে কিন্তু তোমরা সিলেবাস এবং প্যাটার্ন আর তোমাদের কিন্তু ভিডিও লাস্টে একদম ভীষণ ইম্পর্টেন্ট MCQগুলো আমি শেয়ার করে রাখছি। এইগুলো কিন্তু পড়লে তোমরা পরীক্ষায় কমন পাবে। আচ্ছা, প্রশ্ন উত্তর শুরু করার আগে তোমাদের বলে দিই, আমি কিন্তু তোমাদের CVAC 4 এর ভ্যালু ওরিয়েন্টেড লাইফ স্কিল এডুকেশন এই পেপারের অনলাইন কোচিং ক্লাসেস করিয়ে থাকি। তোমরা যারা যারা আমার কাছে পড়বে ভাবছো তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বারটা 9163713838। স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই নম্বরে কিন্তু তোমরা যোগাযোগ করে ক্লাসে জয়েন করতে পারো। এবং তোমরা যারা ভাবছো যে নোটস পারচেস করবে তাদের জন্য বলে রাখি, তোমাদের কিন্তু নোটসগুলো তৈরি করা হয়ে গেছে। তোমরা যদি নোটস পারচেস করতে চাও তোমরাও কিন্তু এই সেম নাম্বারেই কন্ট্যাক্ট করে বাকি ডিটেলসগুলো জেনে নেবে। এবং তোমাদের বলে রাখি, তোমাদের আমি নোটসগুলো কিন্তু PDF আকারে দিয়ে থাকি। এবং যারা যারা ক্লাস করবে ভাবছো তাদেরকে বলি, তোমাদের গুগল মিটে ক্লাস হয়ে থাকে। তোমাদের আরও বাকি যেসব IDC সাবজেক্টসগুলো রয়েছে, বেঙ্গলি, ইংলিশ, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফি, হিস্ট্রি, এই সমস্ত পেপারের কিন্তু আমি অনলাইন কোচিং ক্লাসেস করিয়ে থাকি। তোমাদের যাদের যাদের এই পেপারগুলো রয়েছে তারা যদি অনলাইন কোচিং ক্লাসেস নিতে চাও তারা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করে বাকি ডিটেলসগুলো জেনে নিও। এবং তোমাদের আমি অনার্স পেপারের মধ্যে হিস্ট্রি অনার্স পড়িয়ে থাকি এবং মাইনর পেপারের মধ্যে বেঙ্গলি এবং পলিটিক্যাল সায়েন্স মাইনর করিয়ে থাকি। এই পেপারে অর্থাৎ ভ্যালু ওরিয়েন্টেড লাইফ স্কিল এডুকেশন পেপারে তোমাদের MCQ কোয়েশ্চেন এসে থাকে 2 মার্কসে 25, অর্থাৎ 50-এ তোমাদের রিটেন এক্সাম হবে। আশা করছি কোয়েশ্চেন প্যাটার্নটা বুঝতে পারছো। যদি কোনো রকম কিছু অসুবিধা থাকে তাহলে কিন্তু আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারো। এবার আমি চলে আসি তোমাদের সিলেবাসে। ফার্স্টে আমি বলছি, দেখো CVAC 4, ঠিক আছে। ফার্স্ট তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে মডিউল 1। তোমাদের টোটাল 6টা মডিউল পড়তে হবে। এবার এই 6টা মডিউলের উপর বেস্ড করেই কিন্তু তোমাদের কোয়েশ্চেনগুলো তৈরি করা হয়। সাধারণত তোমাদের MCQ কোয়েশ্চেনই এসে থাকে 2 মার্কসে 25, 50 মার্কসে তোমাদের রিটেন এক্সাম। চলে আসছি ফার্স্ট মডিউলে। দেখো সেলফ অ্যাওয়ারনেস বা আত্মসচেতনতা, এটা হলো তোমাদের ফার্স্ট মডিউল। সেকেন্ড মডিউল যেটা রয়েছে সেটা হলো রিলেশনশিপ বিল্ডিং অ্যান্ড সোশ্যাল অ্যাওয়ারনেস, অর্থাৎ সম্পর্ক স্থাপন ও সামাজিক সচেতনতা। নেক্সট চলে আসছি, দেখো মডিউল 3 এফেক্টিভ কমিউনিকেশন, অর্থাৎ ফলপ্রসূ কথোপকথন। ফোর্থ মডিউল দেখো সেলফ ম্যানেজমেন্ট, স্বপরিচালনা। 5 যেটা রয়েছে চেঞ্জ ম্যানেজমেন্ট অ্যান্ড স্ট্রেস ম্যানেজমেন্ট, অর্থাৎ ব্যবস্থাপনা, পরিবর্তন ও মানসিক চাপ ব্যবস্থাপনা। লাস্ট যে মডিউলটা রয়েছে মডিউল 6, এটা হচ্ছে রেসপন্সিবল ডিসিশন মেকিং অ্যান্ড রিসলভিং কনফ্লিক্টস, অর্থাৎ দায়িত্বশীল সিদ্ধান্ত গ্রহণ এবং দ্বন্দ্ব সমাধান। আসছি তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্নের আলোচনায়। দেখো তোমাদের সাথে আজকে আমি ফার্স্ট মডিউল থেকে MCQগুলো শেয়ার করব। সেলফ অ্যাওয়ারনেস বা আত্মসচেতনতা। ফার্স্ট প্রশ্ন দেখো, নিজেকে মূল্য দেওয়ার মাধ্যমে ব্যক্তি আত্মবিশ্বাসী হয়। সঠিক উত্তর হবে আত্মবিশ্বাসী হয়। নেক্সট, আত্মসচেতনতায় রুলার নীতি ব্যবহার করা হয়। চলে আসছি নেক্সট প্রশ্নে। আবেগের আখ্যায় আবেগের প্রতি প্রতিক্রিয়াও আলাদা হয়। এখানে অপশান ক ছিল 1 আর খ দেখো আলাদা হয়। সঠিক উত্তর হবে খ, আলাদা হয়, অর্থাৎ আবেগের আখ্যায় আবেগের প্রতি প্রতিক্রিয়াও আলাদা হয়। মন শান্ত করার মধ্যে আমি তোমাদের আর অপশানটা পড়ছি না, যেটা সঠিক উত্তর আমি সেটাই বলে চলে যাচ্ছি। মন শান্ত করার মধ্যে দিয়ে ব্যক্তির চিন্তা ও অনুভূতির প্রকাশ ঘটে। মননশীলতা বর্তমান মুহূর্তে মনোযোগ দেওয়ার অনুশীলন। নিয়মিত ধ্যানের মাধ্যমে মননশীলতা অনুশীলন করা যায়। শান্তময় সময় মানসিক স্বচ্ছতা উন্নত করে। বডি ম্যাপিং জীবন আকারের রূপরেখা তৈরি করে। ব্যক্তিত্বের ধরনকে 3 ভাগে ভাগ করা যায়। ব্যক্তির চারপাশের পরিস্থিতি ব্যক্তিকে প্রভাব ফেলে। নেক্সট কোয়েশ্চেন দেখো, স্ব অনুপ্রেরণা
ব্যক্তিকে পিছিয়ে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে? উত্তর হবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, অর্থাৎ স্ব অনুপ্রেরণা ব্যক্তিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। নেক্সট, প্রেরণা দুই প্রকার। নেক্সট কোয়েশ্চেন, বাহ্যিক প্রেরণা ব্যবহারে পুরস্কার সাহায্য করে। নেক্সট দেখো, লক্ষ্য পূরণ সামাজিক ক্রিয়ার ফলপ্রসূ পদক্ষেপ। লক্ষ্য স্থির ব্যক্তিকে স্বনিপুণ করে। এবার তোমাদের সাথে কয়েকটা ইম্পর্টেন্ট প্রশ্ন শেয়ার করছি, এখান থেকে কিন্তু তোমাদের এমসিকিউ আসতে পারে। দেখো, রুলার নীতির অন্তর্ভুক্ত বিষয় হলো উপলব্ধি করা, বোঝা, আখ্যা দেওয়া, আবেগ ব্যক্ত ও নিয়ন্ত্রণ করা। নেক্সট, আবেগ উপলব্ধি করার মধ্যে দিয়ে ড্যাশ হয়, ব্যক্তি নিজ আবেগ সম্পর্কে সচেতন হয়। অর্থাৎ আবেগের উপলব্ধি করার মধ্যে দিয়ে ব্যক্তি নিজ আবেগ সম্পর্কে সচেতন হয়। নেক্সট, আবেগের নিয়ন্ত্রণ আবেগের গভীরতা ও তীব্রতা প্রকাশ করে। নেক্সট দেখো, একাগ্রতা মনকে শান্ত ও নির্দিষ্ট স্থানে নিবদ্ধ করে। ঠিক আছে। নেক্সট দেখো, একাগ্রতা কোনো বিষয়কে সম্পূর্ণভাবে মনে রাখতে সাহায্য করে। নেক্সট, শিথিলকরণে নিয়মিত ব্রেথিং এক্সারসাইজ জরুরি। নেক্সট কোয়েশ্চেন দেখো, শ্বাসের নিয়ন্ত্রণ ধ্যান ও যোগব্যায়ামের মাধ্যমে অভ্যাস হয়। নেক্সট, যে ব্যক্তি বাইরের জগতে নিজেকে প্রকাশ করতে পারে তাকে বহুমুখী ব্যক্তিত্ব বলে। নেক্সট চলে আসছি, দেখো, যে ব্যক্তি বাইরের লোকের সাথে মেলামেশা করতে চায় না তাকে অন্তর্মুখী ব্যক্তিত্ব বলে। নেক্সট দেখো, যে ব্যক্তি পরিস্থিতি সাপেক্ষ আচরণ করে তাকে উভয়মুখী ব্যক্তিত্ব বলে। এই প্রশ্নগুলো কিন্তু খুব ভালো করে মুখস্থ করবে, এগুলো খুব ইম্পর্ট্যান্ট। তোমাদের বলে রাখি, আমি কিন্তু তোমাদের ভ্যালু ওরিয়েন্টেড লাইফ স্কিল এডুকেশন অর্থাৎ সিভ্যাক 4-এর এই পেপারের কিন্তু অনলাইন কোচিং ক্লাসেস করিয়ে থাকি। তোমরা যারা পড়বে ভাবছো তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বারটি হলো 9163713838। এই নম্বরে কিন্তু তোমরা যোগাযোগ করে বাকি ডিটেলসগুলো জেনে নিতে পারো। এবার যারা ভাবছো নোটস পারচেস করবে, কারণ অনেকেরই সময় হয় না ক্লাস করার, তাদের জন্যও ব্যবস্থা করা রয়েছে। তোমাদের নোটসগুলো আমি পিডিএফ আকারে প্রোভাইড করে থাকি। বাকি যদি কোনো কিছু কনফিউশন থাকে, ফিল ফ্রি টু আস্ক মি এনিথিং। চলে এসেছি নেক্সট প্রশ্ন। দেখো, বাহ্যিক প্রভাবে যে প্রেরণা সৃষ্টি হয় তাকে বলে বাহ্যিক প্রেরণা। নেক্সট, বাহ্যিক প্রেরণার বিপরীত প্রক্রিয়া হলো অভ্যন্তরীণ প্রেরণা। যখন কোনো নেক্সট প্রশ্ন চলে আসছি, দেখো, যখন কোনো আচরণ ব্যক্তি নিজ ইচ্ছায় করে তখন তাকে অভ্যন্তরীণ প্রেরণা বলে। খবরের কাগজ পড়া অভ্যন্তরীণ প্রেরণার উদাহরণ। নেক্সট প্রশ্ন দেখো, স্মার্ট কথাটির অর্থ স্পেসিফিক, মেজারেবল, অ্যাটেইনেবল, রেলিভেন্ট, টাইম বাউন্ড। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। নেক্সট, লক্ষ্যটিকে স্থির করাকে বলে লক্ষ্য নির্দিষ্টকরণ। লক্ষ্য পূরণ কখন শেষ হবে তা পরিমাপ করা হয়। তো এই ছিল তোমাদের সমস্ত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সগুলো। এখান থেকে কিন্তু তোমাদের মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স আছে, তার জন্য বুঝতেই পারছো যে কটা প্রশ্ন দিলাম সেগুলো কিন্তু খুব ভালো করে তোমরা তৈরি করবে, তাহলেই দেখবে তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। এবং তোমাদের যেমনটা বললাম, তোমাদের কিন্তু এই পেপারের সমস্ত নোটস তৈরি করা রয়েছে। যারা নিতে চাও তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারো। আমার নম্বরটি ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, প্লাস আমি স্ক্রিনেও দিয়ে রাখছি। এরম আরও ভিডিও পাওয়ার জন্য অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আমি চেষ্টা করব নেক্সট ক্লাস থেকে এর পরের অধ্যায়গুলো তোমাদের সাথে কিছু কিছু শেয়ার করে দেওয়ার, যাতে তোমরা পড়তে পারো। আজকের ক্লাস এতটাই ছিল। থ্যাংক ইউ সো মাচ।